জানাবো বিপিএল এর খবর। 2 দিন বিরতির পর আজ আবারও মাঠে ফিরছে বিপিএল। প্রথম ম্যাচে মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস ও দুর্বার রাজশাহী। দুদলই হেরেছে নিজেদের প্রথম ম্যাচে, তাই সেরাটা দিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে দুই দল। মিরপুরে ম্যাচ শুরু দুপুর 1:30টায়। বিপিএল শুরুর আগেই সারা জাগানো শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস রংপুরের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেই হেরেছে বড় ব্যবধানে। এবারের মিশনটা রাজশাহীর বিপক্ষে। শক্তিমত্তার বিচারে রাজশাহী থেকে এগিয়ে ঢাকা ক্যাপিটালস। তবে ম্যাচ জিততে দায়িত্বটা নিতে হবে মুস্তাফিজ, লিটন, তানজিদ তামিমের মতো দেশীয় তারকাদের। ঢাকার মূল সমস্যাটা মিডল অর্ডার। স্কোয়াডের বেশিরভাগ ব্যাটারি খেলে থাকেন টপ অর্ডারে। 5-6 দায়িত্ব নেওয়ার মতো নেই কোনো বড় নাম। তবে স্পিনার নাজমুল অপুর ভরসাটা শক্তিশালী বোলিং লাইন আপে। আমি বলবো যে দুই টিমই সেম, তো ইনশাল্লাহ আমরা আশাবাদী, কারণ আমাদের বোলিং অ্যাটাকটা ভালো। টি-20তে বোলিংটা ইম্পর্টেন্ট, তো ওই ক্ষেত্রে আমরা যদি আমাদের বোলারদের কাজগুলো করতে পারি, রাজশাহী ইনশাল্লাহ আমাদের সাথে পারবে না। অন্যদিকে দুর্বার রাজশাহীও হেরেছে নিজেদের প্রথম ম্যাচে। 197 করেও বরিশালের কাছে পাত্তা পায়নি বিজয়রা। তবে রাজশাহীর চিত্রটা ঢাকা থেকে কিছুটা ভিন্ন। তাদের মূল সমস্যার জায়গা বোলিং স্ট্রেংথ। একমাত্র তাসকিন ছাড়া নেই কোনো উইকেট টেকিং বোলার। আর মিরপুরে ব্যাটিং উইকেট হওয়ায় বড় রান করেও চিন্তায় থাকতে হচ্ছে দলকে। যদি বোলিং ডিপার্টমেন্ট ভিউ থেকে দেখেন, তাহলে আমাদের তো এক্সিকিউশনটা আরও প্রপার হওয়া দরকার। তাহলে যেহেতু চ্যালেঞ্জটা বেশি, তাহলে এক্সিকিউশন যদি ভালো হয়, তাহলে ম্যাচগুলো বের হবে আর কি। লোকালরা পারফর্ম করায় ব্যাটিং নিয়ে কিছুটা নির্ভর থাকতেই পারে টিম ম্যানেজমেন্ট। তবে বোলিং সমস্যা কাটিয়ে উঠতে না পারলে এ ম্যাচেও জয়হীন থাকতে হতে পারে রাজশাহীকে। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।